ঝাঁকে ঝাঁকে পাখি, ঢাকার শহরে রয়েছে ঝাঁকে ঝাঁকে পাখি। দেখো এখানে যে এত পাখি রয়েছে, এই পাখিগুলোর বাসা কোথায়? চলুন দেখে আসা যাক। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার শহরের কিছু জায়গায় পাখির বাসার সন্ধানে। অর্থাৎ পাখির বাসা না, এখানে অনেক বিরল বিরল প্রজাতির কিছু পাখি দেখা যায়। আর সেই সমস্ত কিছু দেখানোর জন্য আমি ঢাকায় আপনাদেরকে দেখাবো আসলে পাখির বাসা বা পাখি কি বিরল প্রজাতির পাখি দেখা যায়। গ্রামের মতো নাকি পাখি নাকি অন্য অন্য কোনো টাইপের পাখি আসলে ঢাকার শহরও আছে। চলুন দেখতে থাকি। তো গ্রাম থেকে ঢাকার শহরে আসার পরে আমি একটা জিনিস খুবই ভালোভাবে বুঝতে পারতেছি যে ঢাকার শহরে যে অভাবটা আমি পূর্ণ করতে পারতেছি না, সেটা হচ্ছে পাখি আসলে যে স্থানগুলো আছে সেটা খুঁজে বের করা। কারণ গ্রামে কিন্তু খুব সহজে আমাকে সন্ধান দিচ্ছিল অনেকেই, সেই সমস্ত সন্ধান পেয়ে কিন্তু আমি যাচ্ছিলাম সেই সমস্ত জায়গায় পাখির ভিডিও করার জন্য। বাট শহরে আসার পরে এত বিল্ডিং এর মাঝে যে কোথায় পাখির বাসা করে রেখেছে সেটা আসলে খুঁজে বেড়ানো মুশকিল। গ্রামে আসলে যে সমস্ত জিনিস দেখা যায় শহরে আসলে কিন্তু সেই সমস্ত জিনিস দেখা যায় না। তারপরও শহরটাকে কিন্তু আধুনিক বলা হয়, কারণ শহরে সমস্ত কিছুই আধুনিক। আর গ্রামে কিন্তু সেই আধুনিক জিনিসগুলো আসলে পাওয়া যায় না। গ্রাম থেকে শহরে এসে একটা জিনিস খুব বেশি মিস করতেছি, সেটা হচ্ছে কাঁচা রাস্তা। শহরে সমস্ত জায়গায় পাকা রাস্তা, বাট গ্রামে কিন্তু অতিরিক্ত বেশি কাঁচা রাস্তা থাকলেও সেই কাঁচা রাস্তাটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে বৃষ্টির সিজনে আজ চলতেছে, এই বৃষ্টির সিজনগুলোতে মূলত গ্রামে যে কাঁচা রাস্তাগুলো আছে এখানে কাদা পানি মেখেই কিন্তু গ্রামের মানুষ চলাচল করে। বাট শহরের মানুষ কিন্তু সেই কাদা পানির ফিলটা পায় না। তো আমি এখন শহরে আছি, শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরতেছি, বাট এটা কিন্তু একটা শহরেরই গ্রাম। তো শহরের গ্রামে আমি আসলে খোঁজাখুঁজি করতেছি যে কোথাও পাখির বাসা বা কোনো বিরল প্রজাতির পাখি আসলে পাই কিনা। চেষ্টা করতেছি আপনাদেরকে সেই সমস্ত একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা বেশি বেশি সাপোর্ট করলে পরে আপনাদেরকে আমি আরও ভালো কিছু দিতে পারবো। আমার এই পাখি থেকে আস্তে আস্তে যেতে হবে। এখান থেকে একটা পাখি দেখা গেছে, এটা আসলে আমার খুব পরিচিত একটা পাখি। এটাকে ভাত শালিক নামের পরিচিত যে পাখিটা, সেটা এই পাখি কিন্তু আমার বাড়িতেও রয়েছে, যেটা শহরে কিন্তু আমি দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যাই যে এই ভাত শালিক পাখি সমস্ত জায়গায় কিন্তু দেখা মেলে। ও হয়তো সিঙ্গেল পাখি, ওর হয়তো সঙ্গীকে তালাশ করতেছে। দেখি যে মাটি ভাঙ্গন, নদী ভাঙ্গনের মতন কিন্তু এই মাটিটা ভেঙে গেছে এই বৃষ্টির পানির স্রোতে। সামনে আমি আরো এগিয়ে যাব যে কোনো পাখির সন্ধান আসলে মেলে কিনা। এখানে এসে আমি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করতেছি যে গাছপালা ঠিকই আছে, বাট গাছপালা কিন্তু কোনো পাখির বাসা নাই। আমি সামনে আরো কিছু দূর এগিয়ে যাব, কারণ আমার একটা জায়গার সন্ধান আছে যে জায়গায় আসলে পাখির বাসা আছে। আমি কিন্তু এখনো অনেক খোঁজাখুঁজি করতেছি আসলে শহরে আসলে কোনো বাসা পাই কিনা। তবে এর আগে একদিন কিন্তু আমি একটা গাছে উঠেছিলাম, বাট ওই গাছটিতে ছিল ইঁদুরের বাসা, যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় ছিল। ছোট্ট একটা পাখি আছে, আস্তে আস্তে ধরে যাবো আমি তার কাছে। এই জায়গাটাতে আসার পরে আমি অবাক হয়ে যাই, কারণ এখানে আরেকটি ছোট্ট একটি পাখি আমার চোখের সামনে ধরা পড়ে। যেমনটা দেখতে পারতেছেন, এই যে গাছটি দেখা যাচ্ছে এটা আসলে কোনো গাছ নয়, এটাকে কাশবন বলে। এই কাশবনের উপরে সেই পাখিটার অনায়াসে দাঁড়িয়ে আছে, অথচ সে কিন্তু ভেঙে পড়তেছে না। তাহলে ভাবুন একবার কত ছোট একটা পাখি। এই পাখিটার নাম, কেউ যদি পাখিটার নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে যান, আমিও জেনে নেবো আসলে কি পাখি ছিল ওটা। কিছু দূর এগিয়ে যেতে দেখি যে একটি ঘোড়া ঘাস খাচ্ছে মনের আনন্দে। বেসিক্যালি আমি আর পিছনটিতে যে একটা গাছ দেখতে পারতেছেন, এই গাছটিতে আমি একটা পাখি উড়ে যেতে দেখলাম। জানা না আসলে কি পাখির আসলে এখানে বাসা আছে কিনা। যেহেতু গাছটা মরা গাছ, তাহলে আমার অভিজ্ঞতা থেকে বলতেছে এই গাছটা হয়তো বা ওই পাখিটারই বাসা হতে পারে। এখন আমি এই গাছটিতে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইখানটিতে ছিল আসলে কোনো বাসা আছে কিনা। আমার খুব ভয় করতেছে যদি কোনো ইঁদুর টিঁদুর থাকে। আমি নিচ থেকেই ক্যামেরাটা দেখাবো আপনাদেরকে। তো যেমনটা দেখতে পারতেছেন আসলে এটা কোনো পাখির বাসা ছিল না। এই উপরে কিন্তু কিছু পোকামাকড় আছে, পাখিতে বসে হয়তো বা সেই পোকামাকড় গুলোই খাচ্ছিল। তারপর আমি আরো কিছু দূর এগিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করি।
কিছু দূর এগিয়ে যেতে তো আমি অবাক হয়ে যাই, কারণ এখানে অনেক অনেক পাখি তো উড়াউড়ি করতেছিল, বিভিন্ন টাইপের পাখি ছিল এখানে, সেগুলো আমি আপনাদেরকে এখন সামনে গিয়ে দেখাবো। একটা বিষয় আপনারা খেয়াল করলেন যে এই পাশটা থেকে কিন্তু অনেক পাখি তো উড়াউড়ি করতেছিল। তারা এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে তারা আসলে ধান দেখা যাচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ধান, তারা এই ধান খাচ্ছিল। তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আশেপাশে তাদের বাসা হতে পারে। এখন আমি একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করব যে আদৌ আসলে এই জায়গাটাতে কোনো পাখির বাসা আছে কিনা। যদি আমি ঢাকার শহরে কোনো পাখির বাসা দেখতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাতে পেরে আমি যে কতটা আনন্দিত হবে সেটা আসলে বলে বোঝানোর মতন নয়। ওই পাশটিতে কিন্তু আরো অনেক পাখিতে উড়াউড়ি করতেছে, অনেক পাখি রয়েছে এই পাশটিতে, আমি আপনাদেরকে দেখাবো। তবে বিশেষ করে আমার কাছে ঘুঘু পাখি এবং শালিক পাখি দেখা যাচ্ছে সব থেকে বেশি। তার মানে এদিকে কোনো বাসা থাকতে পারে হয়তো বা। আমি খোঁজার চেষ্টা করবো অবশ্যই যে আসলে এখানে কোনো পাখির বাসা আছে কিনা। কি পরিমাণ পাখি এখানে রয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। আমি যে বলেছিলাম আপনাদের বিরল প্রজাতির পাখি, আসলে বিরল প্রজাতির পাখি আছে এই জায়গাটাতে। এসে আমি এত পাখি দেখে অবাক হয়ে যাই। সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কোন কোন জাতের পাখি আসলে রয়েছে। অনেকেই দেখতে পারতেছেন এখানে ঘুঘু পাখি এবং শালিক পাখি দেখা যাচ্ছে, তবে ঘুঘু পাখির অন্য একটি জাত বোঝা যাচ্ছে, একটু লালচে টাইপের সেই পাখিগুলো। এখানে শুধু পাখি নয়, এখানে কিন্তু গরু ছাগলও রয়েছে, যেমন দেখতে পারতেছেন তারা আসলে খাবার খাচ্ছিল। তো যেটা আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকা শহরে এসে গ্রামের একটা ফিল পাচ্ছি এই জায়গাটিতে এসে। তো গাইজ, আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ঢাকার শহরে আপনাদেরকে কিছু পাখি দেখাবো। সো আমি কিন্তু ফাইনালি আপনাদেরকে সেই ধরনের পাখি দেখাতে পেরেছি। অনেক অনেক পাখি কিন্তু ঢাকার শহরেও আছে। আমার ধারণা একদমই ভুল যে আমি ভেবেছিলাম যে গ্রামে শুধু পাখি দেখা যায় বেশি, বাট শহর অঞ্চলে কম দেখা যায়। সেটা আমি প্রমাণ করে দিলাম, আমি নিজে প্রমাণ করে দিলাম যে এটা আসলে ভুল ধারণা ছিল আমার। গ্রামের থেকেও শহরেও কিন্তু পাখি আছে। তো আমার সফলতা আজকে আমি পেয়েছি মোটামুটি। তো আমি আজকে সফল হয়েছি যে আপনাদেরকে বলেছিলাম যে পাখি দেখাবো, আমি দেখাতে পেরেছি। এখানে যে এত পাখি আছে, আজকে আমার কাছে খুবই কম সময় থাকার কারণে আমি আসলে তাদের বাসাটা তালাশ করে বের করতে পারলাম না। বাট নেক্সট ভিডিওতে আমি এখানে বাসা তালাশ করে আপনাদেরকে বের করে দেখাবো যে শহরের পাখিগুলো আসলে কিভাবে থাকে, তাদের বাসাগুলো কেমন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।